Oh, Izhan. Good morning. Good morning, Izhan. Hi everyone, welcome back to my daily vlog. আজকের ব্লগে রয়েছে বেশ অনেক কিছু আর রয়েছে গাজরের হালুয়ার রেসিপি। তাহলে ব্লগটা দেখতে থাকো। এখন 11টা মতো বাজে। আজ ইজহান তাড়াতাড়ি উঠে গিয়েছিল, তাই আমাকে ওর সাথে উঠে যেতে হয়েছিল। এরপর ফ্রেশ হয়ে নিলাম আর এখন আমি বেডটাকেও ক্লিন করে নিলাম। তো নাইকাতে পিঙ্ক লাভ সেল চলছিল, সেখান থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট কিনেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলো আমি কিনেছি। এটা হচ্ছে হাইফ্যানের গোল্ডেন আর্ট সিরাম। এর ময়শ্চারাইজারটা আমি কিনেছি, তো আমি ভাবলাম সিরামটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে কেমিস্টের আন্ডারআর্ম রোল অন, এটা খুবই ভালো। আর নিয়েছি লিপস্টিক মেবলিন থেকে দুটো নিয়েছি। এই যে একটা টেডি, এটা মেবি টেডি টিন্ট। এটার শেড হচ্ছে নি হাই, জানি না কেন ফোকাস করছে না। নি হাই এটার শেড। আর এটা হচ্ছে একটা লিপস্টিক যার শেড হচ্ছে লিপ্পি। আর এটার সাথে আমি মিনি লিপস্টিকটা ফ্রি পেয়েছি। তো এই হচ্ছে আমার নাইকা পিঙ্ক লাভ সেলের পারচেস। এর আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো, আই মিন শর্টসে, তো তোমরা আমার শর্টসটা চেক করে নিতে পারো। তো আমার স্নান হয়ে গেছে, এবার ভাবছি একটা ফেস প্যাক বানাবো, কারণ আমার স্কিন এত বেশি ড্রাই হয়ে আছে, খুব বেশি ড্রাই হয়ে আছে আমার স্কিন। তো ভাবছি একটা ফেস প্যাক বানাবো, ইভেন ট্যানও করেছে একটু, দেখা যাক। তো আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে বেসন, 1 চামচ ইনাফ বেসন আমার জন্য। এবার এর মধ্যে দেবো খুবই অল্প একটু হলুদ। এবার এটা ভালো করে মিক্স করে পেস্ট বানাবো। আমি এটাতে একদম জল ইউজ করবো না, এর মধ্যে একটু দেবো গোলাপ জল। তো এর মধ্যে আমি কিছু ড্রপস গোলাপ জল দিয়ে দেবো। এই ফেস প্যাকটা খুবই ভালো, ইভেন ট্যানও রিমুভ করে। তো আমার ফেস প্যাক রেডি, এবার আমি এটা মুখে অ্যাপ্লাই করব। আমার লিপসটা খুব বেশি পিগমেন্টেড, তো আমি কি করি, যেই ফেস প্যাক, যে কোনো ফেস প্যাক ইউজ করি, তো আমি লিপসে একটু লাগিয়ে দিই। আমি ভ্যাসলিনের এটা এখন ইউজ করছি কিছুদিন ধরে। হ্যাঁ, এটা জিবি রেডিয়েন্স। এর আরেকটা আছে যেটা গোল্ডেন কালারের, অ্যাকচুয়ালি ওটাতে রেটিনাল আছে। যেহেতু আমি ব্রেস্ট ফিড করছি, তো রেটিনাল আমার ইউজ করা যাবে না। কি হয়েছে ইজহান? তো এটা না খুবই একটু ড্রাই হয়ে যাচ্ছে আমার স্কিনে, যেহেতু আমার স্কিনটা খুব বেশি ড্রাই, তার জন্য এটা শুধু যদি আমি অ্যাপ্লাই করি তো খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে। তো এর সাথে আমি একটা অর্ডিনারির একটা হাইলোরনিক সিরাম ইউজ করছি, হাইলোরনিক অ্যাসিড ইউজ করছি। তোমরা এর উপর ময়শ্চারাইজার এটা লাগিয়ে দেন ময়শ্চারাইজার লাগাতে পারো, ওটাও ভালো। বাট আমার ময়শ্চারাইজারটা আমি অ্যাভয়েড করছি। এটার সাথে আমি হাইলোরনিক সিরাম অ্যাসিডটা মিক্স করে লাগিয়ে নেব। এটা বেশ ভালো লেগেছে। এর নাইট ক্রিমটা ভ্যাসলিনের যে গ্লুটাহায়া রেঞ্জের নাইট ক্রিমটা আমার বেশ ভালো লেগেছে। খুব বেশি গ্লো করে স্কিনটা। নেক্সট এটাও ভালো, বাট এটা একটু ড্রাই করছে আমার স্কিনটাকে। এটা আমি হাতে ইউজ করি অ্যাজ আ বডি লোশন। এটা একটু নিই, এর সাথে আমি গ্লিসারিন নিয়ে নিই কিছু ড্রপস, হয়ে গেল। মিক্স করে নিই, দেন হাতে ইউজ করে নিই।
আজকের লাঞ্চে আছে মাছ, এটা হচ্ছে নিম পাতা আলু ভাজা আর ভাত। বড় মা, তুমি কি কুল মাখা খেতে চাও? তাহলে থামো, আমি তোমার জন্য কুল মেখে নিয়ে আসছি, ঠিক আছে? আমি যাব আর ফটাকসে চলে আসব কুল মেখে নিয়ে। এখান থেকে কয়েকটা এই কুলও নিয়ে যাই, একসাথে মেখে নিয়ে আসবো। চলো চলো যাই আমি নিচে। আমি যে কতদিন পর এই দেশি কুলগুলোকে দেখলাম এবং খাবো। আমি না 3 বছর হয়ে গেছে মনে হয় খাইনি আমি। এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা। আমি ধনে পাতাটা খুঁজে পাচ্ছি না, ধনে পাতাও দিতে পারেন আপনারা, খুব বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে একটু নুন দেব, এবার দেব লঙ্কার গুঁড়ো, অল্প দেব, বেশি না। তো নিয়ে যাই উপরে। বড় মা, এ নাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো এখন 6:10 বাজে, এখন আমি যাব নিচে। আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, সেটা হচ্ছে গাজরের হালুয়া, কারণ সবাই খেতে চাইছিল আমার হাতের গাজরের হালুয়া। তো চলো নিচে যাই। তো আমি এখানে গাজরটা কুড়ে নিয়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এর আগেও আমি একবার গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, তাই ভাবছি এইবার শেয়ার করবো কিনা, করেই ফেলি, কারণ অনেক নতুন সাবস্ক্রাইবার্স এসছে আমার চ্যানেলে, তো তাদের জন্য তো করতেই হবে। তো প্রথমে আমি কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। এবার এটা উঠিয়ে নেব। আর একটু আমি ঘি অ্যাড করছি। এবার আমি 3টে এলাচ ফাটিয়ে রেখেছি, সেই 3টে এলাচ দিয়ে দেব। এবার দিয়ে দেব কুড়ে রাখা গাজর। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। গাজরটাকে ভাজতে হবে যতক্ষণ না গাজরের যে কাঁচা গন্ধটা রয়েছে ওটা চলে যাচ্ছে, মানে বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। এই যে আমি ইনাফ ঘি দিয়েছি এটাকে ভাজার জন্য, অ্যাকচুয়ালি এটা ঘিয়ের ওপরই ভাজা হবে, তো যদি আপনাদের লাগে তো আপনারা ঘি অ্যাড করতে পারেন। তো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। সেদ্ধ হতে লাগবে গাজরটা, তার জন্য দুধ। এবার আমি এর মধ্যে দেব মিল্ক মেড। তো আমার পুরো মিল্ক মেডটাই লেগে গেছে। তো এবার আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব। তো দুধটা একদমই শুকিয়ে গেছে, এবার এটা কিন্তু ড্রাই হবে, এখনো ড্রাই হয়নি, ড্রাই হতে বাকি আছে। হালুয়া আমার হয়ে গেছে বানানো, এই যে কত সুন্দর হয়েছে, স্মেলটা খুব ভালো এসেছে, একদম ঘিয়ে ইয়াম ইয়াম। এখন 11:15 বাজছে। তো খাওয়ার পর আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিল, সেজন্য আমি নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া। আসলে আমার
খাবার পর না একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। এরপর আমি একটা ডিনার করতে পারছি না, জানি ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, বাট কিছু করার নেই। তো দেখা অন্য কোনো ব্লগে। বাই।